আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জানিয়ে দিব আগামীকাল শুক্রবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি দিয়ে আসছে এবং কোন জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিব আগামী 5 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা। তাছাড়া আপনাদেরকে আরও জানিয়ে দিব স্পেশালি আগামীকাল শুক্রবার ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি থাকতে পারে এবং কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে এবং কাজের উপযোগী পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে বিস্তারিত। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনারা জেলার নামটি লিখে দিবেন। আর আপনি কোন জেলার আবহাওয়া সম্পর্কে জানতে চান সেটিও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে প্রথমেই আমি জানিয়ে দিব ইউরোপিয়ান রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ এর তথ্য বিশ্লেষণ করে এই মুহূর্তে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং কোন জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মিঠামইন এদিক থেকে রয়েছে আজমেরীগঞ্জ, নবীগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, তারপর হচ্ছে নাসিরনগর, কটিয়াদি, ব্রাহ্মণপাড়া, এদিক থেকে হুমনা, নরসিংদী, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সহ এসব জায়গার উপর দিয়ে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং একটি আপনার ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে এই মুহূর্তে। কিন্তু তাছাড়া এই মুহূর্তে আপনার রংপুর, রাজশাহী, তারপর হচ্ছে এদিক থেকে যশোর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে এই বৃষ্টি আপনার আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি যে আপনার সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে আপনার আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আকাশ ফকফকে পরিষ্কার রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে অর্থাৎ ভোর রাতের মধ্যে দুই বাংলার কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় দর্শক, আজ সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা বিভাগের আপনার এদিক থেকে পিরোজপুর, তারপর হচ্ছে বগুড়া, এদিক থেকে রয়েছে দাসমিনা, বরিশাল, বাউফল, এদিক থেকে খুলনা, যশোর, বসিরহাট, শ্যামনগর, সাতক্ষীরা, তারপর এদিক থেকে ভাঙ্গন, এদিক থেকে রয়েছে বাগদা, তারপর হচ্ছে নড়াইল, যশোর, এদিক থেকে রয়েছে কালিয়া, নোয়াপাড়া, এদিক থেকে রয়েছে চিতলমারি, বাগেরহাট, তারপর হচ্ছে চালনা, মংলা, ঝিয়ানগর, মঠবাড়িয়া, এদিক থেকে পটুয়াখালী, এদিক থেকে রয়েছে আপনার বাঘেরগঞ্জ সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের থানচি, রুমা, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছি বান্দরবন, রাঙ্গামাটি, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার খাগড়াছড়ি, দিঘিনালা, এদিক থেকে সাজেক সহ একাধিক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার দিকে সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গার আকাশে ভাসমান মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার থাকতে পারে আজ সন্ধ্যার দিকে এবং রাত্র 10টা-11টার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলার চট্টগ্রাম, বরিশাল, এদিক থেকে খুলনা, ঢাকা, তারপর হচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশে কিন্তু পরিষ্কার থাকতে পারে। তবে সিলেট বিভাগের অধিকাংশ জেলা বা অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া যদি আমি মাঝরাতের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাতের পর থেকে বাংলার উত্তর অঞ্চলের যেমন সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে অতি ভারী বজ্র বৃষ্টি সহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু জেলার উপর দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া রংপুর বিভাগেরও দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং অধিকাংশ জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টি সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের উত্তর অঞ্চলেও কিছু কিছু জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণ অঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এদিক থেকে রাজশাহী বিভাগের দক্ষিণ অঞ্চলে প্রত্যেকটি জেলার আকাশে আপনার অস্থায়ী আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকবে। তবে আসাম, মেঘালয়, ত্রিপুরাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বেশ কিছু জায়গার উপর দিয়ে। এবং মাঝরাতের পর থেকে যদি আমি ভোর 4টা পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাতের পর থেকে এই বৃষ্টিপাত কিন্তু ভোর 4টা-5টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বাংলার উত্তর অঞ্চলের এই 3 বিভাগের উপর দিয়ে, যেমন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু জায়গার উপর দিয়ে। তাছাড়া আপনার এদিক থেকে দক্ষিণ অঞ্চলে বেশ কিছু জায়গার আকাশ পরিষ্কার থাকারও সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আপনার আগামীকাল আপনার শুক্রবার ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে যে সকল জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছি যে আগামীকাল শুক্রবার আপনার 15ই মে ভোর 4টা থেকে পরবর্তী আপনার সন্ধ্যার মধ্যে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গাতেই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
তার মধ্যে সুনামগঞ্জ, তারপর হচ্ছে থিরপুর, এদিক থেকে সাতক, জয়ন্তপুর, তারপর হচ্ছে জকিগঞ্জ, সিলেট, বড়লেখা, ফেঞ্জগঞ্জ, কুলাউড়া, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, তারপর হচ্ছে বড়লেখা, হবিগঞ্জ, নবীগঞ্জ, জগন্নাথপুর, ধীরাল, আজমিরিগঞ্জ, তারপর হচ্ছে মিঠামইন, কেন্দুয়া, এদিক থেকে মোহনগঞ্জ, তারপর হচ্ছে অষ্টগ্রাম, এদিক থেকে রয়েছে কিশোরগঞ্জ সহ প্রত্যেকটি জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া সহ জোর হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার শুক্রবার সকাল 4টা থেকে সন্ধ্যার মধ্যে। এছাড়া সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি রয়েছে আপনার শুক্রবার ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ বিভাগের দেখতে পাচ্ছি নেত্রকোনা, তারাকান্দা, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, এদিক থেকে কলমাকান্দা, ভাগমারা, নালিতাবাড়ি, এদিক থেকে ঢালু, জামালপুর, সিরাজগঞ্জ, সেতা, এদিক থেকে রয়েছে আপনার শ্রীবর্দী, ঝিনাইগাটি, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার ঘাটাইল, শেরপুর, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার ফুলপুর, এদিক থেকে দেখতে পাচ্ছেন যে আপনার দুর্গাপুর সহ প্রত্যেকটি জায়গার উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ আর বেশি রয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে প্রত্যেকটি জায়গাতেই 50 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন যে ময়মনসিংহ বিভাগে আপনার আগামীকাল শুক্রবার ভোর থেকে সন্ধ্যার মধ্যে কী পরিমাণ বৃষ্টিপাতের অপেক্ষা করছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে আপনার রংপুর বিভাগের দুর্গাপুর, এদিক থেকে বিরামপুর, ঘোড়াঘাট, গাইবান্ধা, ফুলছড়ি, এদিক থেকে রয়েছে বক্সিগঞ্জ, শিবগঞ্জ, জয়পুরহাট, বালুরঘাট, এদিক থেকে দিনাজপুর, এদিক থেকে রয়েছে আপনার সৈয়দপুর, নীলফামারী, রংপুর সহ এসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও এদিক থেকে পঞ্চগড়, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, এদিক থেকে শেতাবগঞ্জ, নীলফামারী, দেবীগঞ্জ সহ একাধিক জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম রয়েছে। তবে রাজশাহী বিভাগের উত্তর অঞ্চলের নওগাঁ, বগুড়া, পতিতলা, পরশা, আক্কেলপুর, এদিক থেকে নন্দীগ্রাম সহ একাধিক জায়গাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে ঢাকা বিভাগের উত্তর অঞ্চলে দেখতে পাচ্ছি গাজীপুর, নরসিংদী, এদিক থেকে ভেলাবা, মনোহরদী, কটিয়াদি, এদিক থেকে শিবপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ সহ এদিক থেকে ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর সহ একাধিক জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামীকাল শুক্রবার ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে। তাছাড়া এদিক থেকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে। তবে আকাশ ক্ষণস্থায়ী মেঘলা হতে পারে এবং খানিক রোদ এবং খানিক বাদে আপনার মেঘের দেখা মিলতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আপনার শুক্রবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে যে সকল জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আপনার শুক্রবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি সর্বাধিক বৃষ্টিপাত কিন্তু সিলেট, ময়মনসিংহ এবং রংপুর সহ আপনার রাজশাহী এবং ঢাকা বিভাগের উত্তর অঞ্চলগুলোতে রয়েছে এবং এসব জায়গাতে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে সর্বাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 ঘন্টার মধ্যে। তারপরে রংপুর বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের উত্তর অঞ্চলের বেশ কিছু জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে নোয়াখালী, ফেনী সহ কুমিল্লা জেলার আশপাশের বেশ কিছু জায়গাতেও হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং এদিক থেকে ঢাকা, রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চলের অধিকাংশ জায়গার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা হতে পারে, তবে কোথাও তেমন উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলার কোন জেলাগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত অপেক্ষা করছে এবং কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে অথবা কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলগুলোতেই রয়েছে এবং দেখতে পাচ্ছি যে পরবর্তী 5 দিনের মধ্যে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা আন্দাজ করতে পারছেন যে সিলেট বিভাগের কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে, যার ফলশ্রুতিতে কিন্তু নিম্নাঞ্চল আপনার ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি যে পাহাড় ধস কিংবা আপনার ভূমিধসের সম্ভাবনা থাকতে পারে এত ভারী বৃষ্টির প্রভাবে। তাছাড়া এদিক থেকে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা, মোহনগঞ্জ, তারপর হচ্ছে কলমাকান্দা, তারাকান্দা, ময়মনসিংহ, নালিতাবাড়ি সহ প্রত্যেকটি জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগের এদিক থেকে এদিক থেকে রয়েছে আপনার নোলাতিলা, তারপর হচ্ছে এদিক থেকে সাতক, এদিক থেকে রয়েছে আপনার গোয়াইনহাট, জয়ন্তপুর, কানাইঘাট, তারপর হচ্ছে জকিগঞ্জ, বিয়ানীবাজার, শ্রীমঙ্গল, বড়লেখা, ফেঞ্চগঞ্জ, তারপর হচ্ছে কোলাউড়া, মৌলভীবাজার, সিলেট এসব জায়গাতে সর্বাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে গাইবান্ধা, তারপর হচ্ছে রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, এদিক থেকে রয়েছে আপনার এদিক থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিক থেকে তেঁতুলিয়া, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুর, তারপর হচ্ছে ঘোড়াঘাট, এদিক থেকে রয়েছে আপনার বালুরঘাট, পত্নীতলা, পরশা, জয়পুরহাট, শিবগঞ্জ, এদিক থেকে রয়েছে ফুলছড়ি, তারপর হচ্ছে বক্সিগঞ্জ, এদিক থেকে রয়েছে মাদারগঞ্জ, জামালপুর, সরিষাবাড়ি, এদিক থেকে রয়েছে আপনার নন্দীগ্রাম, বগুড়া, নওগাঁ, এদিক থেকে রয়েছে আসানগঞ্জ, নাটোর, গুরুদাসপুর, এদিক থেকে রয়েছে শাহজাদপুর, টাঙ্গাইল, তারপর হচ্ছে সাথিয়া, নাগরপুর, কালিয়া কোর, তারপর হচ্ছে মানিকগঞ্জ, গাজীপুর, শ্রীপুর, নরসিংদী, ভালুকা, ঘাটাইল, ত্রিশাল, কিশোরগঞ্জ, এদিক থেকে কটিয়াদি, বেলাবর, নরসিংদী, এদিক থেকে রয়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, হুমরান, এদিক থেকে রয়েছে নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, এদিক থেকে শিবচর, নড়াইল, তারপর নারায়া, তারপর হচ্ছে নারায়ণপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এদিক থেকে রয়েছে বেলুনিয়া, ফেনী, নোয়াখালী, এদিক থেকে রয়েছে লক্ষ্মীপুর, এদিক থেকে রয়েছে মেহেন্দিগঞ্জ, ভোলা, বরিশাল, এদিক থেকে রয়েছে আগাইঝাড়া,
তারপর হচ্ছে মাদারীপুর, তারপর হচ্ছে শিবচর, এদিক থেকে রয়েছে আপনার কাশিয়ানী, নোয়াখালী, এদিক থেকে কালিয়াপ, তারপর হচ্ছে যশোর, এদিক থেকে নোয়াপাড়া, খুলনা, এদিক থেকে রয়েছে আপনার চিতলমারি, গোপালগঞ্জ, এদিক থেকে রয়েছে বাগেরহাট, তারপর হচ্ছে চালনা, মংলা, জিয়ানগর সহ এসব জেলার প্রত্যেকটি জায়গাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং ঝড় তুফানের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার পরবর্তী 5 দিনের মধ্যে। তবে সেটি আপনার তুলনামূলক অনেকটাই কম উত্তরাঞ্চলের এই 3 বিভাগের তুলনায়। তাছাড়া চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, তারপর হচ্ছে খাগড়াছড়ি, সাজেক, তারপর হচ্ছে এদিক থেকে রাঙামাটি, এদিক থেকে রয়েছে মিরসরাই, সীতাকুণ্ডা, তারপর হচ্ছে চট্টগ্রাম, রুমা, এদিক থেকে থানচি, কক্সবাজার সহ এসব জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া সর্বাধিক ভারী বৃষ্টিপাত রয়েছে শিলচর রাজ্যের, আসামের, তাছাড়া ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলা বা অঞ্চলগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে কোথাও তেমন উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।